দর্শক, দেশ নিউজ BD24 আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছি রংপুর 4 আসন তথা যে হারাগাছ এলাকাটি রয়েছে সেখানে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে উত্তাল পরিবেশ সেটি যেমনটি গতকাল যেমনটি আমরা দেখেছি যে ভোট গণনার পরবর্তী একটি আকস্মিক ঘোষণা এসেছিল, যেমনটি এই আসনের হেভিওয়েট যে প্রার্থী রয়েছেন তাকে ইমদাদুল হক ভরসা, তিনি কিন্তু আসলে হেরে গিয়েছেন এবং এই আসন থেকেই শাপলাকলি প্রতীকে আক্তার হোসেনকে কিন্তু বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় এবং বেসরকারিভাবে ঘোষণা করা হয়। আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই তার এই ঘোষণার পর থেকেই কিন্তু তীব্র ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু চলছিল। আমরা দেখছি যে আজ বিকেল নাগাদ কিন্তু হারাগাছের যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু যারা এই এলাকার যারা ভোটার রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু এই ইমদাদুল হক ভরসার সমর্থনে কিন্তু তারা কিন্তু রোড ব্লকেট কর্মসূচি তারা করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন সেই তীব্রতা কিন্তু চলবে। আমরা দেখছি রয়েছি হারাগাছ এলাকায়, দেখছি যে এই এলাকার মানুষের মধ্যে যে তীব্র ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। জোরে বলবেন ভাই, জোরে বলবেন ভাই। ঠিক আছে, আমি আমারটা দিব না ছাড়াই নিব? ওকে ভাই। ভাই আপনারা যে কি করছেন সড়কের মধ্যে? রংপুর 4 আসন থেকে আমাদের ইমদাদুল আলহাজ মোহাম্মদ ইরতাজুল হক ভরসার যে ভোট হয়ে গেছে কালকে, এই ভোটে আমাদের বডেলে আমাদের পিস্তল দেখাইছে, ওই ভয় ভীতি দেখাইছে, আবার আজকে ভোট আমাদের চুরি করছে। ৭৭,০০০ ভোটে আমরা এগিয়ে সেখানে আমরা পিছিয়ে পড়ে আছি। আমরা এর সুষ্ঠু সমাধানের জন্য এখানে বিক্ষোভ করতেছি আলহাজ ইমদাদুল হক ভরসা সাহেবের পক্ষে। পীর কাছে থেকে অন্য অনেক লোক এসেছে। ঠিক আছে ভাই 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 কি করছেন আপনারা এখানে আজকে? কি বিষয়, কি দাবি? মূল দাবি হইল যে রংপুর পীরগাছা 4 আসনের আলহাজ ইমদাদুল হক ভরসা ধানের শীষ প্রদীপ নিয়ে যে ভোট করছেন, এই আর শাপলা প্রতীক নিয়ে যে ভোট করছেন, তারা ভোট নিয়ে যারা ইয়া করছে ধামক তামক দেখায়া তারা সেন্টারে যাইতে দেয় না ইমদাদুল হক ভরসাকে। বিভিন্ন নির্যাতন করার পরে আজ তাকে গাড়িতে কট্টন মারা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে স্কুলে। এইগুলা নির্যাতন করি আজকে আমরা রাস্তায়। ভাই এই যে একটা ভোট বাতিলের বিষয়ও আসতেছে, এই বিষয়ে কিছু জানেন? আমরা ভোট যদি আমাদের পূর্ণ ভোট না বুঝে আমরা ভোট বাতিল চাই। ইনশাল্লাহ আমাদেরকে ভোট দিয়ে দিয়েছে সেই আক্তারুল, মনে করো ওই আসনে ভোট মনে করো উনি অনেক ধরনের তালবাহানা করেছে, তাকে গাড়িতে বুলেট মারছে, তার মধ্যে পিস্তল উনি মডেল করে পিস্তল। প্রশাসন এটার ব্যাপারে কোনো ভূমিকা রাখে নাই। আর প্রশাসন মনে করো খালি মনে করো রাস্তার মধ্যে লোক দেখলে মার দিয়ে যায়। এখন একটু সময় দেন মুরব্বি, ভোট দিয়ে দিয়েছে, বুঝছেন? একটু সময় দেন, একটু সময় দেন আমাদের। আরো ভোটে যাই পিস্তল কেউ দেখায় নাই। ভাই সবাই সমানে নেব ভাই। জোরে বলবেন। হ্যাঁ বলবেন বিলাল ভাই, ভালো করে কত আপনাদের প্রায় 7,000-এর কাছাকাছি আমরা দেখেছি যে ভোট বাতিল হয়েছে। এই কারণে কি ফলাফলে কোনো প্রভাব পড়বে? যিনি আমাদের ধানের প্রতীকের আওয়াজ নির্বাচন চেয়েছিল, কিন্তু আক্তার এনসিপির এই শাপলা ফুল উনি হারাগাছ মডেল কলেজে এসে পিস্তল থেকে ভোট চুরি করে প্রশাসন হাতে নিয়েছে। আমরা পোদ্দারপাড়া সেন্টার 5 নং ওয়ার্ডে কালকে জনগণ ভোট দিতে যাই, আর্মি আসে খালি পিটায়, আর্মি আসে খালি পিটায়। আমাদের নেতা বলেছে আমি আগে ডিসির সাথে কথা বলবো, ডিসি অফিসে গেলে উনি ডিসি ভোট গণতে রাজি নাই। আমাদের ইমদাদুল ভরসা 10,000 ভোটে এমপি হয়েছে। আমাদের পূর্ণাঙ্গ ভোট গণনা না হলে আমাদের ইমদাদুল ভাইকে যদি আপনারা ন্যায় বিচার না দেন, উনি উপেন পিস্তল ঠেকাইলো, সেখানে কি প্রশাসন দেখে নাই? উনার কর্মকাণ্ড আগে থেকে একজন সন্ত্রাস, উনি একজন টোকাই ছিল, টোকাই থেকে কিভাবে
চিনি না আমরা ইমদাদুল ভরসাকে আমরা ভোটটা পূর্ণাঙ্গ ডিসি সাহেবকে গণতে আমাদের আহ্বান হইল। গায়ে ধাক্কা দিয়েন না ভাই। এই বিষয়টাই ধন্যবাদ আপনাকে। আপনার জানেন মানুষ আমরা শান্তিপুরে ভোট চেয়েছি, কিন্তু আক্তার এই 8,500 ভোটের আমাদের ডিসি এবং প্রশাসন যে কারচুপি করছে 8,500 ভোটের আমরা এখনো হিসাব পাইনি। এই 8,500 ভোট যদি আমাদের বাড়ে, এই 8,500 ভোট কিন্তু আক্তারের কমবে। এখানে আমরা তখন বিজয় অবশ্যই অর্জন করবো ইনশাআল্লাহ। আক্তার এখানে এসে হারাকাছি এসে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। কলেজ সেন্টারে, জয়বাংলা সেন্টারে এবং মডেল কলেজ সেন্টারে যেখানে আসছিল, ওখানে এসে উনি পিস্তুল দেখাইছে মানুষকে এবং ওপেন পিস্তুল বের করছিল। উনি সাংবাদিক সম্পর্কে যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা। আমরা চাই পুনরায় ভোট গণনা। এই ডিসির কার্যসূচিতে আমাদের এই ভোটের রেজাল্ট পরিবর্তন করা হয়েছে। আমরা চাই এই 8,500 ভোটের হিসাব চাই এবং পুনর্গণনার মাধ্যমে আমাদের ইমদাদুল হক ভরসা ইনশাআল্লাহ বিজয় অর্জন করবে। আমরা সুষ্ঠু তদন্ত করে পুনরায় ভোট গণনা করে এর রেজাল্ট আমরা চাই। সবাইকে আপনাকে ধন্যবাদ। ঠিক আছে ভাই। জোরে বলতে হবে ভাই, জোরে বলতে হবে। হ্যাঁ একটু লাইটটা ভাই, জোরে বলতে হবে কিন্তু। না, লাইটটা নিভাইতে বলছি। ভাইয়া কি চাচ্ছেন আপনারা এখানে? আপনারা পাবেন আমাদের মনে করেন। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি যে ইমদাদুল হক ভরসার যে ভোট গণনার সময় যারা ছিল তারা হয়তোবা এখানে আমাদের সন্দেহ তারা কারচুপি করেছে এবং আমাদের যে ভোটগুলো আমরা জানি আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। আক্তার আমাদের এখানে প্রতিটা কেন্দ্রে এসে আক্তার বিভিন্ন রকমের উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা, ভয়ভীতি এবং তার রাইফেল এবং পিস্তল থাকে তার যারা এখানে ছিল ভলান্টিয়ার ছিল, এজেন্ট ছিল, তার পুলিং এজেন্ট ছিল, তাদেরকে ভয় ভীতি দেখে ভোট গণনা করে উনি এখান থেকে বের হয়ে গেছে। আমরা যখন বাধাগ্রস্ত করছি তখন উনি অস্ত্র ওনার পকেটে গুলি ছিল উনি গুলি দেখে জনগণকে ভয়ভীতি দেখাইছে। এখন আপনাদের সামনে ছিল প্রশাসন, সামনে ছিল। এখন আপনারা চাওয়াটা কি? এখন আমার কথা পুনরায় ভোট গণনা করে যদি এর সঠিক উদ্ঘাটন করা যায় তাহলে আমাদের ইমদাদুল হক ভরসা আবারও নতুন করে ভোট দাবি জানাচ্ছি, গণনা করার দাবি জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের ইমদাদুল হক ভরসা ভাই বিপুল ভোটে জয়যুক্ত হয়ে হারাগাছবাসীর ইয়া করবে, উন্নয়ন করবে ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আরো দুই একজনকে ভাই যে কথা বলতে পারবেন ভালো। মানে আপনাদের কথাগুলোই তো আমরা যাতে মানুষ বুঝতে পারে। হ্যাঁ ভাই, এই যে কি কারণে আপনারা এরকম সড়কে নেমে এসেছেন? আসসালামু আলাইকুম। আমরা সড়কে নেমে এসেছি এই কারণে আমাদের ভোট মনে করেন ডিসি অফিস এই পর্যন্ত যাওয়া হয়েছে। ওখানে যায় ডিসি অফিসের যিনি মেন লোক ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভোট গণনা আবার হবে বা যে কোনো একটা আলাপ করছে। করার পরে ডিসির লোক ওইখান থেকে গেছে, প্রায় 3-4 ঘন্টা থেকে এখান থেকে আর আসি নাই। পরে না আসার পরে এইখানে আসিয়া আক্তারের লোকজন আমাদের ইমদাদুল হক ভরসার গাড়িতে ককটেল মারিয়ে তার গ্লাস ভাঙিয়ে দিয়েছেন। আর উনি মডেল কলেজে আসিয়া আমাদেরকে রাইফেল দেখায়। এই তোর রাইফেলে কয়টা বুলেট আছে? 6টা, 9টা, 10টা। আমরা বুঝতে চাইলে এই হারাগাছের মাটিতে আমাদের আলহাজ ইমদাদুল হক ভরসা তিনি আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন, কাউনিয়া পীরগঞ্জের লোককেও ভালোবাসেন। তারা সঠিকভাবে ভোট দিয়েছেন। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন এই হারাগাছের মাটিতে এসেছিলেন
ভাই এখন আপনাদের সবচেয়ে চাওয়া কি? আর একটা কথা বলতে চাই, ভাই একটু লাইভ আছে, এটা শুনে একটু সময় দর্শক দেখানোর চেষ্টা করছি হারাগাছ এলাকায় যে উত্তপ্ত পরিবেশ সেটির সর্বশেষ যে আপডেট আমরা যেমনটি দেখছি যে ভোট গণনার পর থেকেই কিন্তু এখানে যারা মানুষ হচ্ছেন তারা কিন্তু বেশ ক্ষুব্ধ এবং আমরা দেখছি যে কয়েক লক্ষ মানুষ কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি এবং পুরো সড়ক জুড়ে হারাগাছ থেকে সাহেবগঞ্জ পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু ব্লকেট করা হয়েছে এবং এখানে ভাই भैया तुम एक पीछा तो सुना আমরা দেখানোর চেষ্টা করছি হারাগাছ কাউনিয়া যে আসনটি রয়েছে রংপুর 4 আসন, সেই আসনের যে বর্তমান যে খবর সে সংবাদ সেটি যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু হারাগাছ কাউনিয়া যে এলাকার যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বেশ উত্তপ্ত রয়েছেন। তারা যেমনটি দাবি করেছেন যে তাদের যে নেতা, তাদের যে প্রতিনিধি এমদাদুল হক বর্ষা তিনিই কিন্তু আসলে বিজয়ী হয়েছেন এবং তারা বলছেন যে 8,000 যে ভোট, যেখানে 8,000 ভোট আসলে এখানে অবৈধ ঘোষণা করা হয়েছে, সে ভোটগুলো যারা নতুন করে গণনা করা হয় সে কারণে কিন্তু তারা রিটার্নিং কর্মকর্তা এবং ডিসি অফিস বরাবর কিন্তু তাদের যে দাবি সেটি কিন্তু জানিয়েছেন এবং আমরা দেখছি যে এখনো পর্যন্ত হারাগাছের যে পরিবেশ সেটি কিন্তু বেশ উত্তপ্ত হয়েছে। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের উত্তপ্ত অবস্থান। আমরা দেখেছি রংপুরের যে 6টি আসনে গতকাল ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশ করা হয়েছে এবং ভোট গ্রহণে আমরা লক্ষ্য করেছি রংপুরের 6টি আসনেই কিন্তু জামাত এনসিপি যে জোট তারা কিন্তু বিজয়ী হয়েছেন এবং অনেকেই বিষয়টিকে কৌতূহলের স্বার্থে আসলে মেনে নিতে পারছে না। কেউ বলছেন আসলে ইঞ্জিনিয়ারিং, কেউ কেউ নানান মন্তব্য করছেন। তবে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি কিন্তু সুষ্ঠুভাবে হয়েছে এবং অনেকেই ডিসি অফিস থেকে গতকাল রাতে কিন্তু রাত 3:30 নাগাদ কিন্তু সেই তথ্যগুলো জানানো হয় এবং এর পরবর্তী থেকেই আমরা লক্ষ্য করেছি যে হারাগাছের যে আসনটি রয়েছে এই আসনে কিন্তু যারা ক্ষুব্ধ মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের প্রিয় নেতার আসলে এই নেতার প্রতি আসা এই সিদ্ধান্তকে তারা আসলে মেনে নিতে পারেনি। তার ফলশ্রুতিতে তারা কিন্তু হারাগাছ থেকে সাহেবগঞ্জের রাস্তাটি রয়েছে সেটিকে তারা ব্লকেট করেছে। আমরা দেখছি এখানে যারা রয়েছেন তারা সব ধানের শীষের লোক। আমরা ধানের শীষকে বিজয় করেছি, কিন্তু আমাদের বিজয়টাকে আক্তার করিফুল মার্কা সে কিন্তু আমাদের সেই ফুল নিয়ে পিস্তুল দেখে আমাদেরকে হয়রানি করেছে, আমাদের ভোট বাক্স চুরি করেছে। আমাদের দাবি এই ভোট গণমাধ্যম করা হোক এবং আমরা আবারও যদি গণমাধ্যম না করে তাহলে এই দুই নেতার ভোট আমরা আবারও চাই ইনশাল্লাহ। আক্তারকে অবঞ্চিত ঘোষণা করলাম কাউনিয়া পীরগাছা থেকে বলিতে আমরা আক্তারকে কাউনিয়া পীরগাছা থেকে পরিষ্কার করতে চাই। আমরা ইমদাদুল হক ভরসাকে চাই, কারণ উনি একজন ভালো মানুষ। তিনি আত্মসম্মানের বিশ্বাসের সাথে কালকে ভোট সেন্টারে সবার কাছে ভোট চাইছে, কিন্তু তার আত্মসম্মান সে ভালো রাখেনি। যেমনটি শুনছিলাম এখানে যারা সমর্থক রয়েছেন তাদের মুখের কথা, তারা যেমনটি বলছিল যে তারা কিন্তু বেশ ক্ষুব্ধ। তাদের প্রিয় নেতা, তাদের নেতা, এই নেতার প্রতি আসা যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে তারা আসলে সহজেই গ্রহণ করতে পারছে না, যেটির ফলশ্রুতিতে আমরা দেখেছি যে এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু তাদের যে ক্ষোভ সেটি প্রকাশ করছেন সড়কে সড়কে। আমরা এই যে স্পটটিতে রয়েছি এটি মূলত রংপুর যে হারাগাছের যে সাদিক ট্রেডার্স রয়েছে, সাদিক ট্রেডার্সের ঠিক সামনে আমরা স্লোগান দেন, স্লোগান দিতে বলছে, স্লোগান দেন। এবং তারা সবাই বলছেন যে যে কোনোভাবে ভোট গণনা করতে হবে এবং তারা বলছেন যে মানুষের অবস্থান দেখেছি এখানে কোথাও এখনো সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী কেউ এখানে উপনীত হয়নি। আমরা একজনের সাথে কথা বলে যাওয়ার চেষ্টা করবো যে আসলে কেন অবৈধতা ঘোষণা করলো? তারা বলছেন যে এখানে অবৈধ বাতিল ঘোষণা করা হয়েছে সেটা তারা চান এবং এই দাবিতে তারা পরবর্তীতে আরো বড় কর্মসূচি দেবেন এবং হারাগাছের এবং কাউনিয়া এবং পীরগাছা থেকে আমরা আবার ওই দুই নেতার ভোট চাই। নির্বাচন হবে এনসিপির দুই গেলে ভাই আমার রিমোট ছাড়ে নাই, রিমোট ছাড়ে নাই ওরা ওয়েট করে দেখান
পেছন দিকে দেখি ভাইয়া জায়গা দাও। হ্যাঁ আমি ছেড়ে দেবো, মানে ইয়েটা বন্ধ করে দেবো। শুনুন ভাই, আমার কিছু রেজিস্টার করে দেন, আমার কিছু রেজিস্টার করে দেন। গোলাপ দেবো। আমরা এই সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি। তারা কেন এই 11,000 ভোটকে তারা অবৈধতা ঘোষণা করলো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আবার ভোট গণনা চাই, আমরা ভোট পুনর্গণনা চাই, পুনর্গণনা। 11টা থেকে 3টা পর্যন্ত ছিল, ভোট আবার গণনা করা হোক। ভরসার গাড়ি ভাঙি দেওয়া হয়েছে, এটা কিসের জন্য? তারা ককটেল বোম মারেছে। দুই গেলে